নাকি আমরা এখানে বসবো? যেমন ওরা বলছে এখানে নেমে কাছাকাছি আছে একটা দোকান। বাবা রে, আজকে সবাই লং কোট পরে আলাদাই লুক। আর বাকিরা সব কোথায়? দেখো তো কোনটা ভালো লাগছে, যেমন কালার কোনটা কালার ভালো লাগছে? শপিং যা হয়েছে এখানে ঠেসে 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 সব ঢুকাচ্ছে। তুমি আমাকে ভালোবাসো? আজকে আমাদের লাস্ট হচ্ছে ম্যাল রোডে ঘোরা, তাই একটু ভালোভাবে ঘুরছি, দেখছি। এটা বেকারি ঘুরছে। আমরা এখন মোমো খাবো বলে মোমোর দোকান খুঁজছি। চলো চলো, এই দিকে মোমো। ইনুর ফেভারিট খাবার এসছে, তাই এখন আর ওয়েট করতে পারছে না। ও ডোসা দাও। তোমার মেয়ের কাণ্ড দেখো। একটু দার্জিলিং এসেছি, দার্জিলিং টি নেবো না তো বললো এই গোল্ডেন টিপস এই দোকানটা ভালো হবে, তো এইখানটাতে এসেছি। এটা নেবো পিওর দার্জিলিং টি। আস্তে আস্তে, দৌড়াবে না দৌড়াবে না দৌড়াবে না। মাম্মা মাম্মা, এবার কোলে কোলে ওঠো। কোলে কি বলছো? কোলে উঠবে না? গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। দার্জিলিংয়ের আজকে লাস্ট ইভিনিং আমাদের, কালকে সকালবেলায় তো আমরা বেরিয়ে যাব। তো এখন যাচ্ছি একটু ম্যালের উদ্দেশ্যে। সবাই একটু গেছে শপিংয়ে, বাট আমার ইনু ঘুমোচ্ছিল বলে আমি আর বেরোইনি, জামানো বেরোয়নি। এখন আমরা বেরোচ্ছি, ওরা ম্যালের দিকে আসবে, একটু মোমো ফোমো খাবো, চা টা খাবো, একটু ঘুরবো, নিজেদের মতো সময় কাটাবো, চলে আসবো। তো এই যে আমি হয়ে গেছি এখানে রেডি। আজকে এরকম একটা ড্রেস পরেছি, কেমন লাগছে? উপরে একটা লং কোট, তার সাথে একদম তবে এইটার সাথে না একটু জুতোটা যদি ওই লেদার টাইপের জুতো হতো ওইগুলো একটু বেশি ভালো লাগতো। কিন্তু তুমি আর আমি আজকে খানিকটা ম্যাচিং হয়েছি। ইনো এসো মাম্মা, আসো আসো এখানে আসো। হ্যাঁ বুঝুর দেবো, চলো এখন আমরা মোমো খাবো বাইরে গিয়ে। এসো 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 মোমো। ইনুকে একদম ফুল প্যাক করে নিয়েছি, মানকি টুপি পরে এই পরে, কারণ ঠান্ডা আছে, ভালো রকমেরই ঠান্ডা আছে। ওরা তো সবাই গেছে হচ্ছে একটু মার্কেটিং এ, শপিং এ গেছে। এখানে একটা যে ইনুকে কেমন লাগছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, কেমন লাগছে এখানে বলো মাশাআল্লাহ আল্লাহ। হ্যাঁ, ওরা সবাই একটুখানি বেরিয়েছে হালকা ফুলকা শপিং করতে। আমি আর ইনয়া ঘুমোচ্ছিল লাঞ্চের পরে, তো আমি থাক, আমি আর যাবো না। তেমনভাবে কেমন কিছু কি কিনবো, আর যা হোক যা কিনেছি টুকটাক সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো। আর ওনাকে তোদের যদি কিছু পছন্দ হয় আমার জন্যও কিনে নিস। তো এখন চলো আমরা বেরোচ্ছি, একটু ম্যালের দিকে যাবো, চা খাবো। দার্জিলিং আসলাম, মোমোই তো খাওয়া হলো না, তাই চলো আমার একটু মোমো তো খাওয়াবে। হ্যাঁ মোমো খাও চলো। কিন্তু ওয়াও মোমো খাবো না, কালকে সবাই বলছে চলো ওয়াও মোমোতে যাই। আরে না, ওয়াও মোমো এখানেও খাবো, কলকাতাও খাবো, এখানে খাবো না। এখানে দার্জিলিংয়ের লোকাল মানুষদের কাছ থেকে মোমো খাবো। তো যাই হোক চলো, এখন আমরা তিনজনে রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোই। চলো। পাহাড়ি মানুষ হচ্ছে তোমার মোমোটা ভালো বানায়। আমার তো মোমো আগে ভালো লাগতো না, এখন তো একটু একটু লাগে। জায়গাগুলো একটুখানি মেসি হয়ে আছে। আজকে রাত্রিবেলা এসে সমস্তটা গোছাবো, কারণ কালকে আমাদের 9টা নাগাদ গাড়ি আসবে, 9টার দিকে বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের আবার এনজিপি থেকে ট্রেন আছে। কটার দিকে? 2:30টার দিকে। চলো চলো, হ্যাঁ হ্যাঁ টানছি, চলো। ঘড়িতে এখন পুরো 7টা বাজে। আমরা এই মানে বেরোলাম, একটু ফটোশ্যুট করছিলাম ভেতরে। আজকে তো মারাত্মক ঠান্ডা আছে গো। মারাত্মক ঠান্ডা আছে কিনা তোমার মানে হাওয়া মুখ থেকে যখন ওরা তো এখনো ফোন টোন করেনি, মনে হয় এত কত কেনাকাটা যে করছে জানি না। তা আমরা যাই, গিয়ে একটু দাঁড়াই। কিন্তু আজকে মনে হচ্ছে বেশি ঠান্ডা কালকের থেকে, তাই না? প্রচুর ঠান্ডা, প্রচুর বাইরে লোকজন মনে হচ্ছে কম, আজকে কম। ভালো, এই মেলার দিকটা যেন ফাঁকা ফাঁকা থাকে, আমরা কয়টা ফটো তুলে ঘরে চলে আসবো। আজকে বেশ ভালো লাগছে, তাই না? ফাঁকা ফাঁকা ভালো। আমরা তো ম্যালের কাছাকাছি চলে এসেছি, ওরা যে লোকেশনটা বললো ওই দিকেই যাচ্ছি। দেখি ওরা চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ চলে এসছে, ফোন করেছিলাম, ওরা এই জায়গাটাতেই বললো আছে। খুঁজি 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 এখানে, তখন হ্যাঁ করছি করছি করছি। আবার কোথায় গেছে না, নাকি আমরা এখানে বসবো? যেমন ওরা বলছে এখানে নেমে কাছাকাছি আছে একটা দোকানে, চলো তাহলে। কোথায় বলো? এই যে এখান দিয়ে নেমে নিচে, হোটেলের দিকে না ওইদিকে? ওইদিকে 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 তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে, দাঁড়া যাচ্ছি। চলো, ওরা এই জাস্ট এইখান থেকে নেমে কাছাকাছি আছে একটা জায়গায়, বলো কি আয় আয় যাই তাহলে, চলো। বাবা
আরে আজকে সবাই লং কোট পরে আলাদাই লুক। আর বাকিরা সব কোথায়? এগুলো সব বাজার কাদের? আমাদের এতগুলো মানে তোদের আর আমাদের? দুটো ব্যাগও কিনে নিয়েছিস, ভালো করেছিস। আমি ওটাই বলতে চাই, এই ব্যাগগুলোর কথাই বলছিলাম, ভালো করেছিস কিনে নিয়েছিস। হুম, ঠিক আছে, ভালো হয়েছে। মাস্ত মাস্ত। রাউন্ড মাফলার আছে। ও ব্ল্যাকেটটা ভালো লাগছে। এটাও ভালো লাগবে না? এটা বের করুন তো। এটা বের করো। আমি বলছি ইয়েলো আর পিঙ্ক। পিঙ্ক। আমি তো মানে মাল্টি কালার টাইপের আমার। ও দেখো তো কোনটা ভালো লাগছে, আমার কালার কোনটা কালার ভালো লাগছে? দুটোই মোটামুটি সেম। এটা বেশি সুন্দর, এটা মাফলার টাইপের না? ওই যেটা আপনার নিয়ে নাকি? আজ তোমাদের সাথে শেয়ার করব আগারোর রিল্যাক্সো ইলেকট্রিক হ্যান্ড হেল্ড ফুল বডি ম্যাসাজারটা। এটা ভীষণ রিল্যাক্সিং একটা বডি ম্যাসাজার। চলো প্রথমে দেখিয়ে দিই এর মধ্যে তোমরা কি কি পেয়ে যাচ্ছ। একটা ম্যানুয়াল তো পেয়েই যাচ্ছ, এর মধ্যে কিভাবে এটা তুমি ইউজ করবে সেটাও দেওয়া রয়েছে, এবং দেখতেই পাচ্ছ বডি ম্যাসাজারটার সাথে কিন্তু এখানটাতে 8টা অ্যাটাচমেন্টও দিয়ে দিয়েছে। 8টার 8 রকমের কাজ রয়েছে। কি কি কাজ রয়েছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করব। ইট হ্যাজ 5 ভাইব্রেশন মোডস and 6 speed settings and also finger touch button operation. Cloth mask cover to avoid tangling of body hair during massage. Compact handheld design. 8 detachable massage heads for a holistic body massage. Precious technology helps in relaxation and pain relief via deep tissue stimulation. It can be used on back, leg and foot also and get 1 year manufacturer's warranty. Flat massage head can be used on whole body. Wavy massage head can be used for deep tissues massage on shoulder, arms and back and feet. Ball massage head can be used with essential oil at back, feet, clubs, arms. Tai Chi massage head, limitation of Tai Chi needing ups and downs. Microfiber massage head removes calluses and dry skin for feet. Roller massage head can be used on large areas for smooth rolling massage. Double fill massage head can be used for flexible rolling massage with 3 groups of double fill. Angled roller massage head massage with each group of fills. একটা বাটন দিয়ে অফ এবং অন হয়, এবং তোমাদেরকে আগেও যেটা বললাম এটা 6টা স্পিড সেটিংস রয়েছে এবং 5টা ভাইব্রেশন মোডস আছে। তুমি যেটাতে কমফোর্টেবল হবে সেটাতে তুমি মোডস এবং স্পিডটা সেট করে নিয়ে তুমি তোমার মতো করে এটাকে বডি ম্যাসাজ নিতে পারো। আগারো রিল্যাক্সো ইলেকট্রিক হ্যান্ড হেল্ড ফুল বডি ম্যাসাজারটা ভীষণ রিল্যাক্সিং। সারাদিন টায়ার্ডনেসের পরে তুমি যদি এটাকে ইউজ করো তোমার সমস্ত টায়ার্ডনেস চলে যাবে এবং তুমি কিন্তু অনেকটা রিলিফ পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ এটাকে ইউজ করার পরে আমার তো ভীষণ রিল্যাক্স লাগছে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এই সুন্দর রিল্যাক্সো ইলেকট্রিক হ্যান্ডহেল্ড ফুল বডি ম্যাসাজারটা তোমরা কোথা থেকে পারচেস করবে সেটা বলে দিই। আমি আমার ডেসক্রিপশন বক্সের লিংক শেয়ার করে দিলাম, সেই লিংক থেকে তোমরা কিন্তু পারচেস করে নিতে পারো আগারো রিল্যাক্সো ইলেকট্রিক হ্যান্ডহেল্ড ফুল বডি ম্যাসাজারটা। শপিং যা হয়েছে এখানে ঠেসে সব ঢুকাচ্ছে। ব্যাগটাও কিনেছে, খুব ভালো কাজ করেছে। হ্যাঁ, নইলে খুব চাপ হয়ে যেত। ও সানি ভাই হ্যাঁ ভালো করেছে, ভালো ঠিক আছে। সত্যি কি হলো আলটিমেট কত টাকা? আর ব্যাগে জায়গা নেই, আর কেনা যাবে না। ব্যাগ উপর হয়ে গেছে। আর কেনা যাবে না। আমি তো হাতে আমি বইতে পারবো না। তুমি আমাকে ভালোবাসো? দেখি কতক্ষণ ভালোবাসতে পারো, কতক্ষণ ভালোবাসা থাকে। উফের হাতটা গরম। যেমন ভাই বেশি ভালোবাসে যেমন ভাই। আমার হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। জিনিস হলো কি না, নেক্সট 3টে ঠান্ডা চলে যাবে। আমার বুকে সবই ডবল নিয়ে দিয়েছে, 3টে ঠান্ডা চলে যাবে। না ঠিক আছে, এসে সবাই খুশি হলেই ভালো লাগে। হ্যাঁ তোলে ছেলেগুলোকেও পাইনি আমরা কিছু। ছেলেরা কি করবে? ছেলে নিচে আমি পেলাম না। ছেলেদের আর কি আছে? কিন্তু এখানে মেয়েদের বেশি ভালো ভালো মেয়েদের চা খেতে হবে, তারপরে চা মোমো সবই খাবো। চা খাবো, মোমো খাবো। মানে মোটামুটি যা কিনে দিয়েছে যে আমাকে 3-4টে আর তোমাকে শ্বশুরের হ্যাঁ, শাশুড়ির সবার। শালার সবার না সবারই দিয়ে মানে সবার জন্য এখন হলো শপিং। আমার আর ইনুর জন্য দে। ইনুর জন্য নিলাম তো। কি নিলি? একটা টুপি নিয়েছি রে।
পমপম পমপম হ্যাঁ পমপমটা সত্যি? তারপর ব্যাগে আছে। আরে না আমি আর কি না না নিয়েছি আমি। এই পানি পানি টুকুর টুকু চলো। আর আমি যে তোর হয়ে গেছে উকিল এখানে? ইয়ে উকিল কি শালি দে নিবি উকিল শালি দে। উকিল যায় না না জামাই বাবুরা শালিকে তো কিনে দেবে বড় জামাই বাবুরা, তাই না? আমি কেন দেবো? আমি তো ছোট, আমি তো ছোট। দয়া করে কারোর আচ্ছা শোধ কারোর কিচ্ছু দিতে হবে না যেন বলবো। আরে শোধ তুই আমাকে দিয়েছিস, আমিও তোকে দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। শোধ আসলে আচ্ছা তোমরা এসব কিছু মাইন্ড করো না, এগুলো আড্ডা আর কি চলে আমাদের মধ্যে। আজকে আমাদের লাস্ট হচ্ছে ম্যাল রোডে ঘোরা, তাই একটু ভালোভাবে ঘুরছি, দেখছি এটা বেকারি ঘুরছে। আমরা এখন মোমো খাবো বলে মোমোর দোকান খুঁজছি। চলো এই দিকে মোমো। হ্যাঁ না ভালো জায়গায় খাবো। বসে একটু খাবো। ওরা কোথায় সব? এখানে সিট পাবে বলে তো আমার মনে হয়। অর্ডার তো করে দিয়েছি। মোমো আর কি করেছো? মোমো আর হচ্ছে মশলা ধোসা। মশলা ধোসা। তোমার মেয়ে তো জুস খাবে বলছে, সকাল দিয়ে বলছে জুস খাবো। জুস আবার কালকে সকালে। টাইম লাগবে এখনো 20 মিনিট। 20 মিনিট টাইম লাগবে। আমি ওই জন্য বলছিলাম যে মেলের দিকে মাম্মা এটা আমি আর নিনু। হ্যাঁ দেবো, দাঁড়াও দেবো। এই যে দার্জিলিং আসা সার্থক এবার হলো। মোমোটা খেলাম, পাহাড়ে এসে মোমো তো খেতেই হবে। দাঁড়াও আমি দেবো। ভালো খেতে মোমোটা, কি গরম? দারুণ খেতে। চাটনিটা সানি খেতে কেমন? খুব সুন্দর, খুবই সুন্দর খেতে। ইনু খেতে কেমন? ইনু ওয়াও। বাও ইনুর ফেভারিট খাবার এসছে, তাই এখন আর ওয়েট করতে পারছে না। ও ডোসা দাও, চাটনি দাও। কিন্তু এর থেকে আমাদের ওই বারাসাতে ডোসা অনেক ভালো খেতে। খাবে মা দিচ্ছে, কোনো ক্রাঞ্চিনেসই নেই এটাতে। আজকে একটু ফাঁকা বলো ম্যাল রোড। অনেক হ্যাঁ ফাঁকা। ও বাবা। আচ্ছা চলো যাওয়ার পথে। হ্যাঁ নেবো চলো। কোনটা নেবো? আচ্ছা ঠিক আছে নেবো। চলো আমরা এসে চলো নেব। চলো আমরা ওদিকে ঘুরে আসি। ওখানে রেডি করুক, আমরা ওটা দিয়ে ঘুরে উড়ে যাচ্ছ কেন? ও হ্যাঁ মাম্মা ঝেড়ে দেবো। ওরে বাবা কি বললো? চলো ঝেড়ে দাও মাম্মা। হ্যাঁ ডগি কিন্তু এইদিকে ঘড়িতে এখন 9টা বাজে। ম্যাল রোড পুরো ফাঁকা হয়ে গেছে, ভালো লাগছে। কালকে হ্যাঁ, খুব কালকে ঘিঞ্জি ছিল, ভালো লাগছিল না। এখানটাতে আমরা একটু বসে যাই। কালকে তো সকাল হলেই এখান থেকে চলে যাব, আবার কবে আসবো কে জানে। একটুখানি বসে ঠসে তারপর যাব। আমার মনে হচ্ছে কালকে থেকে ভিড়টা হবে। হ্যাঁ একটু চা খেলেও হয়, অসুবিধে নেই। নিলে দাম কেমন? বাজেটে আছে। ঠিক আছে আসেন আপনি। বাপরে, আমি চা পাতা আমরা না একটু নিয়ে চা গেলে খাবো। আমার জীবন। হ্যাঁ চা খাবো। চা পাতা নিয়ে যাবো। ওরে বাবা, তোমার মেয়ের কাণ্ড দেখো। ও এখন এইখানটাতে একা নিজের মতো করে দৌড়চ্ছে, ঘুরছে, বিন্দাস, কোনো চাপ নেই। এখানে এসো মাম্মা, এইদিকে এসো। আবার পাপার দিকে চলে এসো। আস্তে পড়ে যাবে, আস্তে। মাম্মা গাড়ি আসছে ওইদিকে না, এইদিকে। পাপার কাছে চলো। ওরে বাবা জলের বোতলটা ধরো তো। ওইদিকে ব্যাগ আছে, শপিং ব্যাগ। দেখি মামাটা কি করছে, দেখে আসি। চলো দাঁড়াও। ও চলো কি কিনছে দেখি না, কি কিনছে দেখি। একটু দার্জিলিং এসেছি, দার্জিলিং টি নেবো না তো, বললো এই গোল্ডেন টিপস এই দোকানটা ভালো হবে, তো এইখানটাতে এসছি। এটা নেবো পিওর দার্জিলিং টি।
এগুলো কেমন দাম? আচ্ছা এগুলো কেমন দাম আছে? 360 টাকা 150 গ্রাম। হ্যাঁ ওইটা প্লেন আর এটা মশলা। ও আচ্ছা, তাহলে প্লেনটাই নিয়ে নিন। হ্যাঁ প্লেনটা হচ্ছে হ্যাঁ না এটা মশলা এইটা প্লেন। হ্যাঁ এটা 500 গ্রামের আছে কিন্তু। এইগুলো কি সবই দুধ চা নাকি? 399 টাকা। হ্যাঁ এটা কি সব দুধ চা। এইগুলো দুধ ম্যাম, এইগুলো লিকার। আচ্ছা এটি লিগারের বাই লিকার ওয়ান গেট ওয়ান লাগবে। আছে, লিগারের কই? 500 করে বাই ওয়ান গেট। দেখি। ওটা 250 আছে। কারণ আমরা তো দুধ চা খাই না, তার থেকে লিকার চায়ের কিছু একটা নিয়ে নিই। 100 এটা হচ্ছে 100 গ্রাম। 100 গ্রাম এগুলো নেবে? না না এগুলো ভালো হবে। 599 টাকা। আরেকটা দিন তো ওই তো তিনটা হয়ে গেছে। সব শপিং হলো, তো এটা কেন বাকি থাকে? এই শপিংটাও হয়ে গেল। গোল্ডেন টিপস এখান থেকে হোটেল থেকে সাজেস্ট করলো, এই দোকানটা ভালো। তো যাই হোক হচ্ছে হ্যাঁ চলো যাবো এবার। তো এখান থেকে হচ্ছে বাবার জন্য নিলাম, আমাদের জন্য নিলাম চা শপিং। একটা 560 না কেমন কি জানি না। কি তোরা কি আবার পরে ঢুকবি? 560-এ যদি লাল চা নিস 560-এ হচ্ছে দুটো, আর আমি বাবার জন্য নিলাম ওই দুধ চায়ের জন্য 199 টাকা। চলো এখানে অনেকক্ষণ বসলাম, এবার একটু রুমের দিকে যাই, গিয়ে ব্যাগগুলো গোছাতে হবে, যেগুলো পরে আছি সেগুলো সব ঢোকাতে হবে, কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, এটা ভাবলেই আমার টেনশন হচ্ছে। চলো মাম্মা চলে এসো, মাম্মা চলে এসো। হ্যাঁ নেবো, সামনে থেকে নেবো, চলো। ধরো না ওকে ছেড়ে দাও। কেন বলো তো? পাহাড়ে এসে না পড়লে হয়? ছেড়ে দাও হ্যাঁ, নামো চলো আস্তে চলো শুধু একটু কন্ট্রোলে রাখবে, ঠিক আছে ইনু? কালকে না আজকে? তা আমারও শুধু আলিপুর জুই বেরোচ্ছে। এদিকে এদিক দিয়ে সরে চলো। হ্যাঁ, চলো আস্তে নামতে হবে পাহাড় থেকে। গুড়গুড়ি গুড়গুড়ি আস্তে চলো। করে নিয়ে চলো, হ্যাঁ সাইড দিয়ে এই দিদি চলো। ঠিক আছে, এখানে খারাপ আছে ও বুঝেছে। হ্যাঁ আস্তে দৌড়বে না মাম্মা সামনে আছে দেবো, চলো। আস্তে চলো, কন্ট্রোল করো একদম। মাম্মা এবার কোলে ওঠো, আসো মাম্মা, শোনো এবার কোলে ওঠো, কোলে। কি বলছো? কোলে উঠবে না? ইনু ওই সামনের দিকে দেখো। কি বলছে? এবার কোলে ওঠো, এবার কোলে আসো, ওঠো। ও উঠবে না। ঘড়িতে এখন রাত্রি 11টা বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। রিনা এত লাফালাফি ঝাপাঝাপি করেছে আর শরীরে এনার্জি নেই, ও ঘুমিয়ে পড়েছে। ব্যাগ আমার মোটামুটি সব এখানটাতে আমি গুছিয়ে দিয়েছি, শুধু আমাদের ঘরে পড়ার স্লিপারগুলো ঢুকবে, আর যেগুলো পরে আছে আমারগুলো সেগুলো ঢুকবে। তো এখন এইভাবেই রেখে দিলাম, সব জিনিস একদম এক জায়গায় করে নিয়েছে, শুধু লাগাতে হবে। আর এগুলো তো যেগুলো কালকে পরে যাব সেগুলো শুধু বাইরে রেখেছি। খাওয়া দাওয়া তো খুব ভালো খেলাম, আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সকলের জন্য অনেক 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 দোয়া করো। কালকে সকালবেলা অনেক ভোরে না, মানে আমরা এখান থেকে 9টা নাগাদ বেরোবো, ব্রেকফাস্ট করে একদম বেরোবো, তাই এর একটু টেনশন হচ্ছে। টেনশনেরও কিছু নেই, যেহেতু গোছানো হয়ে গেছে। শুধু ইনু যেন ঘুম থেকে উঠলে ওকে শুধু ফ্রেশ করে নিয়ে বেরোতে হবে, এই হচ্ছে ব্যাপার। যা ঠান্ডা এখানে, ওটার জন্যই ভয় লাগছে। চলো টাটা।